শেখ হাসিনা তো কোনো রাজনীতি করে নাই, সে তো সে কোনো ডেমোক্রেসি মানে নাই, সে সংবিধান মানে নাই, সে তো একটা ডিক্টেটর ছিল। এই মুহূর্তে তো আর বাংলাদেশকে আপনি ইউনাইটেড কিংডম বানাইতে পারবেন না, তাই না? তা আমাদের জন্য গ্রহণযোগ্য একটা ব্যবস্থা আমাদেরকে যেতে হবে। দলের প্রধান এবং সরকার প্রধান এক ব্যক্তি কোনোভাবে হতে পারবে না এবং এই সংস্কারটিতে আসলে বিএনপির দ্বিমত আছে এবং বিএনপি বলছে এটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা দলীয় সিদ্ধান্ত হতে হবে। এখানে আমরা দেখেছি এনসিপি, নতুন যে রাজনৈতিক দল, তারাও দ্বিমত পোষণ করেছে, এবি পার্টি আজকে এই বিষয়ে দ্বিমত পোষণ করেছে। তাহলে কি আসলে এই ধরনের বিষয়গুলোতেও আপনারা বৃহৎ স্বার্থে যেভাবে ভালো প্রস্তাব গ্রহণ করবার জন্য প্রস্তুত বলেছেন, এই স্বার্থেও কি সেই প্রস্তাব আপনারা গ্রহণ করবেন? এই মুহূর্তে তো আর বাংলাদেশকে আপনি ইউনাইটেড কিংডম বানাইতে পারবেন না, তাই না? তা আমাদের জন্য গ্রহণযোগ্য একটা ব্যবস্থা আমাদেরকে যেতে হবে। আর সব কিছুই এখনই হয়ে যাবে এইটাও ভাবার কোনো কারণ নাই। কারণ এটা তো ঠিক যে আমাদের সব কিছুর দিক দিয়েই, আমরা মেধায় বলি, মননে বলি, মানে সব কোয়ালিটিতে বলি, ক্যাপাসিটিতে বলি, এখানে সব কিছুই যে আমাদের উর্বর ওই অবস্থায় আমরা আছি সেটাও না। তো কাজে সব কিছুকে আমার আস্তে আস্তে ওই জায়গায় আমাকে যেতে হবে যে আমি চাইলেই একজন মানে নেতা বানিয়ে দেওয়া সম্ভব যে 5 বছরে, সেটা না, তাই না? সেটার জন্য একটা বাই প্রসেস একটা বিল্ড আপ হবে। দেখা গেল যে আমার মধ্যে কোয়ালিটি ক্যাপাসিটির দিক দিয়ে মজনু সাহেব এখানে আমি ফিট, এখন আমি ফিট লোককে রেখে তার চেয়ে লোয়ার কোয়ালিটি একটা লোককে কেন আমি দিব সেখানে? আপনার কেন চান এটা? কিন্তু যে একই লোক বারবার হচ্ছে, না না, আপনি ওইটাকে বন্ধ করেন যে একই লোক যাতে মানে ব্যক্তি নির্ভর হয়ে না যায়, সে যাতে করাপশন যাতে না করতে পারে, সে যাতে কোনো ইরেগুলারিটি করতে না পারে। সে যদি নেশনের স্বার্থে যদি করতে পারে তাহলে আপনার অসুবিধাটা কোথায়? মহাথির মোহাম্মদ চেঞ্জ করছে না কত বছর? তো বিষয়টা হলো যে আপনি এইখানে কি মেধার মূল্যায়ন করবেন, এক্সপার্টির মূল্যায়ন করবেন, না এখানে আপনি এটা ইচ্ছা হলো আমি না মেধার দরকার নাই, আপনি থাকতে পারবেন না। এটা তো কোনো যুক্তি, এটা কোনো যুক্তিতে পড়ে না। তাই এটা কোনো যুক্তি, আমার যদি কোয়ালিটি থাকে, আমার ক্যাপাসিটি থাকে, আপনি কেন মানবেন না আমাকে? আমি যদি অপরাধ করি, অন্যায় করি, তাহলে আপনি আমাকে বাদ দেন। কাজে একটা জায়গায় আসতো, কাজে এইটাকে ঢালাওভাবে ওইটাই ভালো হবে এটা ভাবার কোনো কারণ না। একটা কথা সব কিছুতে আপনাকে চেঞ্জ আনেন, চেঞ্জটা আনেন কোন জায়গায়? যে আপনার ওই সমস্ত জায়গায় চেঞ্জ আনেন যে আপনি আইনের শাসনটা কীভাবে ইস্টাবলিশ করতে পারেন, এইটাই আনেন। আপনি কীভাবে জবাবদিহিতায় আনতে পারেন, আপনি সেটা করতে পারেন। আপনি গ্রহণযোগ্য নির্বাচনটা কিভাবে আপনি কনফার্ম করবেন, আপনি এইটা করেন। এগুলো হলো বেসিক। এগুলো হলো বেসিক। যদি আপনি এই জিনিসগুলো দিতে পারেন তাহলে ওইখানে এক ব্যক্তি কি হলো না হলো তাতে কিছু আসে না। সবাই বলেছে যে আপনি জবাবদিহিতা নিশ্চিতের কথা বলেছেন, যে রাজনৈতিক দলগুলো এই বিষয়টিতে দ্বিমত পোষণ করছে, তারা বলছে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলে জবাবদিহিতার জায়গাগুলো নষ্ট হচ্ছে। না, এখানে তো দীর্ঘদিন একবারে 2 বার 3 বারের বেশি তো আর কেউ বলতেছে না। কথাটা হলো যে এখানে 2 বার হবে না 3 বার হবে, প্রশ্নটা তো এখানে আসতেছে। তাই কাজে এটা মেজর কোনো বিষয় না। আমি বলতেছি যে আমার যদি এক্সপার্টই থাকে তাহলে আমার এক্সপার্ট লোক থাকা অবস্থায় আমি কেন থার্ড চয়েসে যাব? সেটা তো আমার দলকে সাকসেস করতে হবে। আমি যদি সালাম ভাই বলতে চাচ্ছেন যে প্রেসিডেন্ট ধরেন খুব যোগ্য, হ্যাঁ, উনি সেকেন্ড টার্মসের পরে আবার থার্ড টার্মস কেন হতে পারবে না যোগ্যতা সত্ত্বেও? কেন তাকে বার করা হবে? এটা সেটাই বলতেছি। আমি বলতেছি তারপরও বৃহত্তর স্বার্থে কি আমরা বলছি যে আমরা লাগাতার, অর্থাৎ পরপর 2 বারের বেশি কেউ হতে পারবে না। এটা হলো যে 2 বারের বেশি 3 বার হয়ে গেলে সেটা একটা মানে হয়তো ডিক্টেটরশিপের মতো আসে, কিন্তু সেটাও আমি বলতেছি সেটা হইতে পারবে না যদি আপনি মানে জবাবদিহিতা আর আইনের শাসনটাকে যদি আপনি কনফার্ম করতে পারেন। আর যদি ওই কেয়ারটেকার যে প্রস্তাবগুলো আমরা দিছি যে সংস্কারের জন্য, যে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হয়, আজকে যদি স্বাভাবিকভাবে আজকে যদি যে সরকার প্রধান হলো সে যদি সাকসেস হয়, তাহলে সাকসেসের জন্য কি তারা বিদায় করে দিবেন? এটা তো হইতে পারে না। এটা এখন বরঞ্চ তাকে আরও কাজে লাগাইতে হবে। তার ওই বিষয়টাকে আমি তাহলে তো এটা দেশের জন্য, দেশের স্বার্থে। আমি যেটা বলতেছি যে নিয়মের মধ্যে আপনি করেন যাতে খারাপটা না হয়,
জি। যাতে সে অন্যায় করতে, যাতে সে ডিকটেটর না হয়। তো ডিকটেটর না হওয়ার জন্য তো আদার যে পলিসিগুলো আছে সেগুলো আপনি করেন। আর এইটার জন্য সবচেয়ে বড় যেটা দরকার, যেটা আমরা বলছি যে মনে করেন যে শেখ হাসিনা তো কোনো রাজনীতি করে নাই, সে তো সে কোনো ডেমোক্রেসি মানে নাই, সে সংবিধান মানে নাই, সে তো একটা ডিকটেটর ছিল। তাই তার সাথে অন্যদেরকে মিলাইলে তো আপনার হবে না, তাই না? আর সে তো সব ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছিল। সে চায়ের দোকানেও সে জানে, সে ওই যে রাষ্ট্র পরিচালনা ফরেন পলিসি কী হবে সেটাও সে জানে, ওই মেশিনে রেসিপিও জানে, তাই না? সে বেগুন দরকার নাই, ওই কুমড়া দিয়ে বেগুন খাইতে বলছে, তাই অর্থাৎ তার ওই ধরনের এক্সপার্ট লোক তো আমার দরকার নাই।